চলুন আমরা দেখে নিই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিভাবে মাসে জমিয়ে যে টাকাটা আমরা পাই সেখান থেকে 500 টাকা জমিয়ে যে কিভাবে আমরা লাখপতি হতে পারি। তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। লক্ষ্য করুন যে 500 টাকা আমি লক্ষ্মীর ভাণ্ডারে যে 1000 টাকা পাচ্ছি সেখান থেকে 500 টাকা আমি মাসে যদি জমা করি তাহলে আমারও রিটার্ন রেট আমি কত লিখেছি। আপনারা এই টেবিলের মধ্যে কি দেখছেন যে আপনার বয়স 25 বছর, আপনি মাসে 500 টাকা দিচ্ছেন, আপনার ইন্টারেস্ট রেট 15% আমরা ধরেছি। ইন্টারেস্ট রেট কত ধরেছি? 15% ধরেছি। আর আপনি ইনভেস্ট করছেন ডিউরেশন কত বছর? না আপনি 60 বছর পর্যন্ত আপনি যতদিন বাঁচবেন ততদিন দেবেন। তাহলে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে 500 টাকা করে যদি রাখতে পারেন তাহলে হচ্ছে কি মাসে মানে আপনার টোটাল যে টাকাটা আপনি কত মাস কাটছে 420 মাস কাটছে, 35 বছর মানে 420 মাস। আর আপনি টোটাল কত টাকা দিয়েছেন? 2,10,000 টাকা দিয়েছেন। তাহলে প্রতি মাসে যদি কেউ 500 টাকা দেয় মোট কত টাকা দিয়েছে দেখুন, ইনভেস্টেড অ্যামাউন্ট 2,10,000 টাকা দিয়েছে। এই 2,10,000 টাকাটা যেটা দিয়েছে মোট কত হয়েছে দেখুন, 73,38,774 টাকা হয়েছে, মানে প্রায় 74 লাখ টাকার মতো তার কিন্তু ফান্ড দাঁড়িয়ে গেছে। একটা জিনিস আপনি বলুন তো, যে টাকাটা আপনি পেলেন সেখান থেকে আপনি যদি সঞ্চয় করতে পারেন তাহলে কি আপনার পরিবারের জন্য এত লাখ টাকা আপনি জমাতে পারলেন না? তাহলে আপনার পরিবারকে যদি লাখপতি করতে চান ওই লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাও করতে পারেন। যদি আপনি চান আপনার পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করে দিতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সেখান থেকে যদি আমরা 500 টাকা রাখতে পারি, আর কারোর বয়স যদি 25 বছরের উপর হয় তারা প্রত্যেকে এই স্কিম থেকে গভর্নমেন্টের থেকে বেনিফিট নিচ্ছে, সরকারি স্কিম থেকে সবাই পাচ্ছে। এবং সেই টাকার যদি একটা পার্ট আপনি মাসে 500 টাকা সঞ্চয় করতে পারেন তাহলে কিন্তু আপনি কয়েক লক্ষ টাকা বানিয়ে ফেলতে পারেন।